হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি আমার সম্পূর্ণ উইকের সবচেয়ে হেক্টিক ডে যেটা সেটার একটা ব্লগ শেয়ার করব। দিনটা ছিল 21 ডিসেম্বর, রবিবার। সেই দিন ক্লাস করে আসার পরে সন্ধ্যাবেলা এমন একটা ঘুম দিই, ঘুম থেকে উঠি রাতের 10টায়। ঘরটা অনেক বেশি এলোমেলো হয়েছিল, তাই ঘুম থেকে উঠেই আমি সবার প্রথমে আমার বিছানা গুছিয়ে ফেলি। তারপরে আমি আমার রাতের খাবার কমপ্লিট করি। এরপরে ফ্রেশ হয়ে অজু করে আসি আর হালকা একটু স্কিন কেয়ার করি। তারপরে আমি নামাজ পড়তে বসে যাই। নামাজ কমপ্লিট করে আমি আমার জন্য 1 কাপ কফি বানাই, কিন্তু আমি মগে সেটা সার্ভ করি কারণ আমার কাছে দুটোটাই মগ। আচ্ছা, তো তারপরে যেহেতু এটা রেডিমেড কফি সেজন্য একটু পাতলা হয়েছে, বাট ঠেকা কাম এটা দিয়ে চালায় নেওয়া সম্ভব। কারণ এখন আমাকে আমার ল্যাব রিপোর্ট কমপ্লিট করতে হবে, তো আর যেন টেবিল থেকে ওঠা না লাগে তাই একবার পানির বোতল নিয়ে বসছি। আমার রুটিনের সবচেয়ে বেশি হেক্টিক ডে থাকে সোমবারে। সেই দিন আমার অনেকগুলা ক্লাস থাকে প্লাস ল্যাবও থাকে, তো সেই জন্য আমার আগের দিন থেকে প্রিপারেশন নিতে হয়। তো তারপরের দিন আমার কেমিস্ট্রি ল্যাব প্লাস আরও অনেকগুলো পড়া তো জমেই আছে। তো আগে আমি আমার টেবিলটা অর্গানাইজ করে ফেলি আর আমার ল্যাব রিপোর্ট লেখার জন্য কি কি লাগবে, কি কি লিখতে হবে সেগুলো ম্যানেজ করি। আর অবশ্যই আমি এতক্ষণ টানা পড়ি নাই, এর মধ্যেও অনেকবার ফোন ধরছি, তাই পড়া কমপ্লিট করতে করতে রাতের 3:30 বাজে যায়। তো এই তো আমার ল্যাব রিপোর্ট সম্পূর্ণ কমপ্লিট। আর এর পরের দিন যে এক্সপেরিমেন্টটা হবে সেইটার ইনফোগুলোও খাতায় লিখে নিয়ে যাই, কারণ যখন এক্সপেরিমেন্ট করব তখন যেন ডেটাগুলো সাথে সাথে লিখে ফেলতে পারি। এর পরের দিন অর্থাৎ 22 তারিখে, অর্থাৎ সোমবার দিন, আমাকে সকাল 8টা থেকে 3:30 পর্যন্ত ভার্সিটিতে থাকতে হবে। কিন্তু সকালে আমার ভার্সিটিতে যাইতেই লেট হয়ে যায়, কারণ রাতে আমি ঘুমাইছিও লেট করে। ভাগ্য ভালো যে আমি বাসার সামনে রিক্সাওয়ালা মামাকে পেয়ে গেছিলাম। এরপরে ক্লাসে যাওয়ার পরে আমার একটানা অনেকগুলা ক্লাস হয়, বাট আমি তখন আর কোনো ভিডিও ক্লিপ নেই নাই। আর এটা হচ্ছে মাঝখানে যে ব্রেক ছিল সেই ব্রেকের টাইমে একটা ভিডিও ক্লিপ নেওয়া আমার। আসলে ভার্সিটিতে সবার বন্ধু হয় না, কিন্তু আমার অনেক বন্ধু থাকলেও এই টাইমে আমি কেন জানি ক্যান্টিনে একা একা বসেছিলাম। আর এরকম ফিলিংস হচ্ছিল যে ভার্সিটিতে সবার বন্ধু হয় না। তো যাই হোক, এরপরে আমার আরও একটা ক্লাস ছিল, সেটা কমপ্লিট করে এরপরে আমি আরেকটা ক্লাস করতে যাই। এটা তখনকার ভিডিও। এটা তখন আমার টেক্সটাইল র ম্যাটেরিয়ালের ক্লাস ছিল। আর আমাদের টেক্সটাইল ক্লাসে স্যার প্রতিদিন আমাদের অনলাইনে এক্সাম নেয়, তো সেজন্য ক্লাস শুরুর আগে সবাই পিডিএফ পড়তে থাকে, জাস্ট মুখস্থ করতে থাকে সবাই। হয় পিডিএফ পড়ে নয়তো বা খাতার নোট পড়ে। আমাদেরকে স্যার অলমোস্ট এভরিডে এক্সাম নেয়, মাঝে মধ্যে 1 দিন 2 দিন হয়তো গ্যাপ দেয়। মেইনলি ওনার ক্লাসের সিস্টেমটা এরকম যে উনি প্রতিদিন যেটা পড়াবে সেটার উপরে উনি এক্সাম নেবে। যদিও ওই দিন উনি আর এক্সাম নেয় নাই। তো এরপরে হচ্ছে এটা আমাদের কেমিস্ট্রি ল্যাবে। এখানে আমি আমার এক্সপেরিমেন্ট 1-এর যে ল্যাব রিপোর্ট সেটা জমা দিচ্ছিলাম, আর যেটা আমি আমার খাতায় লিখে নিয়ে আসছি সেটা তোমাদের দেখাচ্ছি। আমাদের যে ল্যাব ক্লাস হয়, তোমরা যারা আমার ভিডিও যারা দেখে ম্যাক্সিমাম স্কুল কলেজের স্টুডেন্টরা, তো তোমাদেরকে আমি বলে রাখি যে ল্যাব তোমরা তো জানো যারা কেমিস্ট্রি ল্যাব করছো যে কেমিস্ট্রি ল্যাবটা সম্পূর্ণ দাঁড়ায় থেকে করতে হয়। আমাদেরটা তো 2.5 ঘন্টা হয়, তোমাদেরটা হচ্ছে নর্মাল একটা ক্লাসের জন্য যতটুকু টাইম, 45 মিনিট অথবা 50 মিনিট হয়তো এরকম করেই হয়। কেমিস্ট্রি ল্যাবটা দাঁড়ায় থেকে হয় এই কারণেই যে তোমাকে এক একবার এক একটা রিয়েকশন করতে হবে, অনেক রকমের সলিউশন ক্রিয়েট করতে হবে। তো তোমাকে তোমার জায়গা থেকে বারবার নড়াচড়া করতে হবে। তো এখানে যদি বসার জন্য সিট দেয় তাহলে সেগুলো তোমার নড়াচড়া করার সময় একটা বাধা হয়ে দাঁড়াবে, সেজন্য। তো প্রত্যেকটা রিয়েকশন করার আগে যতগুলো অ্যাপারেটাস থাকে, অর্থাৎ যতগুলো জিনিসপত্র থাকে, যেই উপকরণগুলো থাকে, সেই প্রতিটা ধুয়ে নিতে হয়। কেননা এর আগে যারা ইউজ করে গেছে তারা হয়তো তাদের কেমিক্যালগুলো এখানে রয়ে গেছে, তাই জন্য আমাদের এগুলো ধুয়ে ধুয়ে ইউজ করতে হয়। প্রতিটা জিনিসপত্র ওয়াশ করে আমরা এক একটা রিয়েকশন করি, এক একটা সলিউশন ক্রিয়েট করি। তো এই দিন দেখো আমরা হলুদ রঙের পানি তৈরি করছিলাম, আর এর আগে আরেকদিন পিঙ্ক কালার পানি তৈরি করছিলাম, সেটা তো তোমাদেরকে দেখানো হয় নাই, সেদিন আমি ভিডিও ক্লিপ নেই নাই। তো আমরা এই যে দেখো এই এক একটা সলিউশন তৈরি করার সময় আমাদের যে ইনিশিয়াল ফাইনাল সেই ডেটাগুলো আমাদেরকে খাতায় লিখতে হয়। তারপরে সেগুলার অ্যাভারেজ করতে হয়, সেগুলো দিয়ে ক্যালকুলেশন করতে হয়। একবার ইউনিটারি মেথডে করতে হয়, তারপরে আমাদেরকে ফর্মুলা মেথডে করতে হয়। 2 মেথডেই যদি একই রকম উত্তর আসে তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ল্যাব। আর ল্যাবে সবাইকে অবশ্যই অ্যাপ্রন পরে যাইতে হয়। তো এই তো আমার ক্লাস কমপ্লিট করার পরে আমার এখন অ্যাপ্রন খুলতে অনেক বেশি আলসি লাগতেছিল। আর এখানে সুন্দর একটা মিষ্টি রোদ ছিল, তাই আমি আমার ফ্রেন্ড সুজানার সাথে একটা ভিডিও করলাম এখানে।
আর তখনকার সময় আমাদের ভার্সিটিতে মেবি জব ফেয়ার চলতেছিল, সেজন্য ভার্সিটিতে অনেকগুলা স্টল ছিল। আর যদিও 3:30 বাজার আগেই, একটু আগে আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যায় আর আমরা ক্লাস কমপ্লিট করে বাইরে আসি আর এই মিষ্টি রোদে অল্প কয়েকটা সেলফিও তুলি। তো তার আগের দিন রাতে যেহেতু লেট করে ঘুমাইছি, তো সেজন্য সেই দিন সকালে আমার ঘুম থেকে উঠতেও লেট হয়েছে। তাই ঘুম থেকে ওঠার পরে আমার ঘর-দর না গুছাই আমি ঘর থেকে বের হয়ে গেছিলাম। তো এখন যে আমার ক্লাস শেষ, তো আমি ভাবতেছি, এই ভাবতে ভাবতে যাচ্ছি যে এখন বাসায় যেয়ে আমার কি কি করতে হবে। আমার ঘর গুছাতে হবে, আমার গোসল করতে হবে, আমার নামাজ পড়তে হবে, আমার ভাত খাওয়া লাগবে, তারপরে আমাকে আবার এর মধ্যে আসরের নামাজের ওয়াক্ত হয়ে যাবে। আসরের নামাজ কমপ্লিট করে তারপরে আমাকে শুইতে হবে। শুইতে শুইতে দেখবো মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তাই আবার উঠে মাগরিবের নামাজ কমপ্লিট করে তারপরে শুইতে হবে। এইসব চিন্তা করতে করতে যাচ্ছিলাম। আর যে বললাম তোমাদেরকে ভার্সিটিতে সেই দিন জব ফেয়ার ছিল, তাই আমাদের অনেক সিনিয়ররা আসছিল ভার্সিটিতে, সেজন্য অনেক ভিড় ছিল। আমি তো সেরকম ভিডিও ক্লিপ নিতেই পারি নাই, তাও কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করছি। তো বাসায় এসে সব কাজ কমপ্লিট করে আমি এই তো ভাত খাচ্ছি। আর আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবা এবং আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ সবাইকে।